এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পূর্বাচলের জলশিরির বাড়িতেও অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন অভিযানটি কখন থেকে চলছে আর এখন পর্যন্ত এই অভিযানে দুদক কোনো কিছু পেয়েছে কিনা? তন্ময়, মূলত পক্ষে অভিযানটি শুরু হয়েছে 10:30টার কিছু পরে। এই নারায়ণগঞ্জের যে দুদিকে সহকারী উপপরিচালক রয়েছেন হাফিজুল ইসলাম, তার নেতৃত্বেই এখানে অভিযান চলছে। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি জয়িতা বাড়ি। এটার উপরের দিকে 7 এবং 8 তলা যে রয়েছে, সেই দুটি ফ্ল্যাটই মূলত অভিযান চালানো হচ্ছে। এখানে আমরা এসে কথা বলে জানতে পেরেছি এই দুটি ফ্ল্যাটে তিনি থাকতেন, অর্থাৎ 5 আগস্টের আগে। আপনি নিশ্চয়ই জানেন জিয়াউল আহসান এনটিএমসির মহাপরিচালক ছিলেন এবং সেই সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছরে তিনি বিভিন্নভাবে গুম, খুন থেকে বিরোধী মত দমনের বিভিন্ন চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। এছাড়া এই যে দুটি বাড়ি, এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির দুটি ফ্ল্যাটে তিনি থাকতেন, বসবাস করতেন। সেখানে আমরা দুদকের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন উপরে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেন, কি জন্য নিষিদ্ধ, কেন দুদকের পাশাপাশি আমরাও ভেতরে ঢুকতে পারবো না অথবা এই তথ্য জানাতে পারবো না, সে বিষয়টা কি নির্দিষ্ট করে তারা কিছু বলেননি। তবে বলছেন উপরে যাওয়া যাবে না, তারা আমাদেরকে তথ্য দেবেন। আমরা বলেছিলাম যে তাদের ওখানে যেতে, যদিও আমরা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে আপনাদেরকে তথ্য জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুদকের মামলাটি ছিল সেটি 22 কোটির 27 লাখের কিছু বেশি টাকা, যেটি তিনি মানি লন্ডারিং করেছেন এবং তার জ্ঞাত আয় বহির্ভূত তিনি সম্পত্তি অর্জন করেছেন, এর জন্য দুদক মামলাটি করেছে। এছাড়া $55,000 বেশি তিনি কিন্তু জমা করেছিলেন, যেটি আইন বহির্ভূত। এছাড়া তার যে 8টি ব্যাংক হিসাব রয়েছে, সেই 8টি ব্যাংক হিসেবে বিভিন্নভাবে 342 কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে। এই সব কিছু মিলিয়েই দেখা হচ্ছে যে এখানে কি ধরনের অভিযান চলছে এবং এই অভিযানে উপরের ফ্ল্যাটে কারা রয়েছেন এবং দুদকের কর্মকর্তারাই বা কেন, যেখানে সাংবাদিকরা নিচে উপস্থিত রয়েছেন তারপরও তাদের ছাড়া অথবা উপরে যেতে দিচ্ছেন না, সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা এই যে ভেতরে ঢুকেছি এবং এই যে লিফটটি রয়েছে, এই লিফটটি কিন্তু কোনোভাবেই কার্ড ছাড়া চলবে না, অর্থাৎ আপনি চাইলেও এটির ভেতরে দিয়ে উপরে যেতে পারবেন না এবং সিঁড়ি থেকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। এবং এখানে দায়িত্বশীল যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই সব আসবাবপত্র অথবা যেই সব দামি পণ্য রয়েছে তার সিজার লিস্ট চলছে উপরে এবং সেই সিজার লিস্ট শেষে তারা সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিবেন। এখন পর্যন্ত আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন দুদকের অফিসিয়ালভাবেই দুদক কর্তৃপক্ষ তাদেরকে যেই সেগুনবাগিচার অফিস রয়েছেন সেখান থেকেই তথ্য জানাবেন। তন্ময়, সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পূর্বাচলের বাড়িতে অভিযান চালাচ্ছে দুদক। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।